সিম্পল স্টাডি চ্যানেলের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর নীলোধ্বজের প্রতি জনা এই কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই যে কবিতাটি, এটি কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত 1862 খ্রিস্টাব্দে বীরাঙ্গনা কাব্য থেকে গ্রহণ করা হয়েছিল। বীরাঙ্গনা কাব্যটি একটি পত্রকাব্য এবং এর 11তম সর্গ থেকে আমাদের পাঠ্যাংশের যে অংশটি সেটি গ্রহণ করা হয়েছে। তো মূল কবিতাতে যাওয়ার আগে, কবিতার আগে অল্প একটু লাইন রয়েছে যেটি আমরা বিশ্লেষণ করে নেব, বুঝে নেব যে এই লাইনে কবি কি বলতে চেয়েছেন। দেখো, মাহেশ্বরপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে। আগেকার দিনে কিন্তু অশ্বমেধ যজ্ঞ করা হতো। এই যজ্ঞের মাধ্যমে একটি অশ্বকে তার কপালে জয় তিলক বা বিজয় তিলক লাগিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো এবং তার পিছনে যারা যজ্ঞটা অ্যারেঞ্জ করেছেন তারা যেতেন তার পিছন পিছন। ঘোড়াটা যে সমস্ত রাজ্যের ওপর দিয়ে যেত সেই রাজা তাদের বশ্যতা স্বীকার করতেন, বা হয়তো বশ্যতা স্বীকার না করলে সেই দুই পক্ষের মধ্যে যুদ্ধ হতো এবং যুদ্ধে যে জয়ী হতো তারই কর্তৃত্ব স্থাপন হতো। তো এইরকম একটি অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছিলেন পাণ্ডবরা এবং সেই অশ্বমেধ যজ্ঞের যে অশ্ব সেটি মাহেশ্বরপুরী একটি স্থান, এই স্থানের ওপর দিয়ে যখন যাচ্ছিল সেই স্থানের যুবরাজ অর্থাৎ রাজার যে ছেলে প্রবীর সেই অশ্বমেধ যজ্ঞ ধরেছিল। সেই সময় পার্থ তাহাকে রণে নিহত করে। পার্থ অর্থাৎ অর্জুনের আরেক নাম। তোমরা জানো যে কুন্তী পুত্র ছিল অর্জুন, কুন্তীর আরেকটি নাম ছিল পৃথা। এই পৃথা থেকে অর্জুনের নাম হয়েছে পার্থ। তো পার্থ তাহাকে রণে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এই প্রবীরকে নিহত অর্থাৎ হত্যা করছে। নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া সন্ধি করাতে, অর্থাৎ নীলোধ্বজ রায় মানে প্রবীরের পিতা, তার কি উচিত ছিল যে পুত্রের হত্যাকারীর সঙ্গে তো সে যুদ্ধ করবে, পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সে এটা না করে সে বিবাদ পরান্মুখ হইয়া মানে এই সমস্ত বিবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে কি করছে, সে পার্থের সহিত সন্ধি করছে। রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রখানি রাজ সমীপে প্রেরণ করেন। রাজ্ঞী জনা মানে এখানে সম্রাজ্ঞী জনা অর্থাৎ নীলোধ্বজ রায়ের যে স্ত্রী তার কথা বলা হচ্ছে। তিনি পুত্র শোকে অর্থাৎ পুত্রের মৃত্যুর শোকে কাতর হয়ে এই পত্রখানি রাজ সমীপে মানে রাজার নিকট প্রেরণ করছেন বা পাঠাচ্ছেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। মানে পাঠকবর্গ মানে তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো তারা যদি মহাভারতের অশ্বমেধ পর্বটা পাঠ করো তাহলে কিন্তু তোমরা এই যে পুরো ব্যাপারটা সবিস্তারে তোমরা জানতে পারবে, সেটাই এখানে বলা হচ্ছে। তারপর কবিতাটা এখান থেকে শুরু হচ্ছে। বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি, রেশে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু। বাজিছে রাজ তরুণে মানে রাজার রাজমহলের যে সিংহ দরজা তাকে বলা হচ্ছে রাজতোরণ। সেই রাজতোরণে রণবাদ্য বাজছে মানে যুদ্ধের বাজনা বাজছে। রেশে মানে ডাকা, কে ডাকছে? অশ্ব মানে ঘোড়া, ঘোড়া ডাকছে। গর্জে গজ হাতি গর্জন করছে। উড়িছে আকাশে রাজকেতু মানে আজকে আকাশে রাজকেতু অর্থাৎ যে রাজার যে পতাকা সেই পতাকা উড়ছে। মুহুর্মুহ হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য, কিন্তু কোন হেতু? মুহুর্মুহ মানে বারবার বারবার হুঙ্কার দিচ্ছে রাজার যে সৈন্য সেই সৈন্য রণমদে অর্থাৎ যুদ্ধের নেশায় মত্ত হয়ে সেই সৈন্য বারবার হুঙ্কার দিচ্ছে, কিন্তু কোন হেতু, কি কারণে? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত সে। সাজিছ কি নররাজ মানে জনা, এই বক্তা এখানকার যে লাইনগুলি রয়েছে এগুলো কিন্তু জনার বক্তব্য, এখানে বক্তা হচ্ছেন জনা। সে বলছে সাজিছ কি নররাজ মানে সে তার স্বামী নীলোধ্বজ রায়কে বলছে, নররাজ মানে মানুষের যে রাজা তার উদ্দেশ্যে বলছে তুমি কি তাহলে যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছ? প্রবীরের মৃত্যুর প্রতিবিধিচ্ছে মানে তুমি তোমার ছেলের মৃত্যুর প্রতিবিধিচ্ছে অর্থাৎ প্রতিবিধান করতে বা প্রতিশোধ নিতে তুমি কি যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছ? নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লহে, তুমি কি এই যে পুত্রের মৃত্যু শোক সেটা কি নিবারণ করতে চাইছো ফাল্গুনীর লোহে? লোহে মানে রক্ত, আর ফাল্গুনী হচ্ছে অর্জুনের আরেকটি নাম। যেহেতু তার ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছিল সেজন্য অর্জুনকে ফাল্গুনী নামেও ডাকা হতো।
তো জনা বলতে চাইছে যে এত কিছু যে হচ্ছে, এগুলো কি তুমি তোমার পুত্রের যে মৃত্যু শোক সেটাকে ফাল্গুনের লোহে মানে অর্জুনের রক্তের দ্বারা নিবারণ করবার জন্য তুমি এই যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছ? তারপর কি বলছে দেখো, এই তো সাজে তোমারে ক্ষত্রমুনি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। এটাই তো তোমাকে সাজে ক্ষত্রমুনি, তুমি তুমি তো ক্ষত্রিয়দের রাজা, তোমার তো এটাই করা উচিত। যাও গজরাজ বেগে, মানে জনা তার স্বামীকে কিভাবে যেতে বলছে, এটাও কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে যে জনা তার স্বামীকে যুদ্ধক্ষেত্রে কিভাবে যেতে বলেছে। বলছে যাও বেগে গজরাজ যথা যম দণ্ড সম, মানে হাতির রাজা যেভাবে যায়, যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে, মানে হাতি যেভাবে সুর দোলাতে দোলাতে আস্ফালি নিনাদ করে আওয়াজ করতে করতে সুর আস্ফালন করতে করতে যেভাবে যায়, তুমিও ঠিক সেভাবেই যাও। তারপর বলছে টুট কিরিটির গর্ব আজি রণস্থলে, খণ্ডমুণ্ড তার আনো শূল দণ্ড শিরে। টুট মানে হচ্ছে ভেঙে ফেলা, আর কিরিটি অর্জুনের আরো একটি নাম হচ্ছে কিরিটি। এর আগে কিন্তু আমরা অর্জুনের আরো দুটো নাম পেয়েছি, পার্থ এবং ফাল্গুনী, আর আরেকটি নাম পেলাম কিরিটি। টুট মানে ভেঙে ফেলা। তো জনা বলছে যে কিরিটির সমস্ত গর্ব আজ তুমি রণস্থল অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ভেঙে ফেলো। তুমি তা খণ্ডমুণ্ড তার আনো শূল দণ্ড শিরে, মানে তুমি তোমার যে শূল দণ্ড শিরে করে তুমি তার মুন্ডটা ভেঙে ফেলো এবং তুমি শূল দণ্ড করে তার মস্তকটা তুমি নিয়ে আসো। অন্যায় সমরে মূর নাশিল বালকে, নাশ মহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা। অন্যায় সমরে মানে অসমরে মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, অন্যায়ভাবে যুদ্ধক্ষেত্রে আমার মূর্খ বালককে সে হত্যা করেছে। নাশ মহেশ্বাস, মহেশ্বাস মানে হচ্ছে মহাধনুর্ধার। এখানে কিন্তু সে তার স্বামীকে বলছে যে তুমি সেই মহেশ্বাস মহাধনুর্ধারকে তুমি তার নাশ করো, তবে আমার এই জ্বালা জুড়াবে। এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। এই বিষম জ্বালা তবেই আমার তাড়াতাড়ি জুড়াতে পারবে। আমি জানি যে জন্ম মৃত্যু সবই তো বিধাতার হাতে, এখানে আমাদের তো কিছু করার নেই। তারপর বলছে ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। ক্ষত্রকুল রত্ন মানে ক্ষত্রিয়ের ক্ষত্রকুলের যে বংশধর ক্ষত্রকুল, সে হচ্ছে প্রবীর সুমতি, মানে তাদের যে পুত্র প্রবীর তার কথা এখানে বলা হয়েছে। সম্মুখ সমরে পড়ি মানে সে যুদ্ধক্ষেত্রে সরাসরি যুদ্ধ করে সে স্বর্গধাম লাভ করেছে। কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, তাহলে আর এই বিলাপ করে কি করব। পাল মানে রক্ষক আর মহিপাল মানে হচ্ছে রাজা, মানে রক্ষক রাজা, কিন্তু এখানে জনা তার স্বামীকে বলছে তাহলে আর বিলাপ করে আমরা কি করব, সে তো সম্মুখ সমরে যুদ্ধ করে সে তার প্রাণ বিসর্জন দিয়েছে, সে তো বীরের মতন মৃত্যুবরণ করেছে। ক্ষত্রধর্ম ক্ষত্রকর্ম সাধ বুঝ বলে, হায় পাগলিনী জনা তব সভ মাঝে, নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বীণার ধ্বনি। মানে এই কি ক্ষত্রধর্ম ক্ষত্রকর্ম তুমি তোমার বাহু বলের দ্বারা মিটিয়ে নাও বা সম্পাদন করো, সেটাকে এখানে বলা হচ্ছে। তারপর বলছে হায় পাগলিনী জনা, জনা এখানে নিজেই নিজেকে পাগল বলছে। মানে এতক্ষণ জনা ভাবছিল যে এই যে রণবাদ্য বাজছে, সৈন্যরা উন্মাদনা করছে, এগুলি হয়তো সবই যুদ্ধের প্রস্তুতি পর্ব চলছে, এরপর তার স্বামী অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে প্রস্থান করবে। কিন্তু এতক্ষণে জনার যে ধারণা সেটা কিন্তু ভুল প্রমাণিত হলো। তখন জনা বলছে হায় পাগলিনী জনা, মানে সে নিজে নিজেকে পাগল বলছে যে আমি এতক্ষণ যা যা ভাবছিলাম তা সবই কিন্তু বৃথা, আমার ভুল ভাবনা। তাহলে এগুলো হচ্ছে না, তাহলে হচ্ছেটা কি? হচ্ছে তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, তোমাদের সভার মাঝখানে আজকে নর্তকী নাচছে, নাচ করছে, গায়ক গাইছে, উথলিছে বীণার ধ্বনি, বীণা থেকে ধ্বনি উথলে পড়ছে। তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, মিত্রতম এবে। এখান থেকেও কিন্তু তোমাদের এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন। কি বলছে দেখো, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, তবে আজ এই সিংহাসনে বসে আছে কে? পুত্রহা রিপু, পুত্র মানে পুত্রের হত্যাকারী, রিপু মানে হচ্ছে শত্রু।
তাহলে সিংহাসনে আজ কে বসে আছে? পুত্রের হত্যাকারী শত্রু। আর তুমি তাকে কিভাবে তার সাথে ব্যবহার করছো? মিত্রতম এবে। মিত্রতম মানে মিত্রদের মধ্যে যে সব থেকে উত্তম, সব থেকে ঘনিষ্ঠকারী যে বন্ধু, তাকে এখানে বলা হচ্ছে মিত্রতম এবে। তুমি তাকে সেই স্থানে বসিয়ে তার সাথে তুমি সেই রকম ব্যবহার করছো। এখানে কিন্তু মিত্রতম এবে, এখানে কিন্তু অর্জুনকে বলা হচ্ছে। রাজা নীলোধ্বজ রায় তার সিংহাসনে অর্জুনকে বসিয়ে তার সাথে এইরূপ ব্যবহার করছেন। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে। তুমি যাকে অতিথির মতন করে যত্ন করছো, অতিথি রতনে বসিয়ে রেখেছো, এই যে কি লজ্জা দুঃখের কথা আমি কাকে বলবো? কেন লজ্জা? দেখো ক্ষত্রিয় ধর্মমতে কি বলে যে শত্রুর সাথে শত্রুতা করা উচিত এবং মিত্রের সাথে মিত্রতা করা উচিত। কিন্তু এখানে যে পুত্রের হত্যাকারী সেটা এক প্রকার শত্রু। এই শত্রুর সাথে রাজা নীলোধ্বজ রায় মিত্র সম ব্যবহার করছেন। শুধু মিত্র সম নয়, মিত্রতম ব্যবহার করছেন। সেখানে জনা বলছে যে এই যে লজ্জা, এই যে দুঃখের কথা আমি কাকে বলবো? হতজ্ঞান আজি কিহে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলোধ্বজ রথী। হতজ্ঞান মানে তুমি কি জ্ঞান হারিয়েছো আজকে তোমার পুত্রের বিহনে? মানে তুমি কি তোমার পুত্রের শোকে তুমি কি তোমার জ্ঞানটাও হারিয়ে ফেলেছো? মাহেশ্বর পুরীশ্বর নীলোধ্বজ রথী মানে মাহেশ্বরের যে রাজা নীলোধ্বজ রথী, তাকে উদ্দেশ্য করে জনা বক্তব্য রাখছে। যে দারুণ বিধি রাজা আধারিলা আজি, রাজ্য হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। যে দারুণ বিধি মানে, বিধি মানে এখানে নিয়তির কথা বলা হচ্ছে, নিজের ভাগ্যের কথা বলা হচ্ছে। যে ভাগ্যদোষে রাজা আধারিলা আজি, রাজ্য মানে আমাদের রাজ্যে আজকে আধার নেমে এসেছে। আধার মানে এখানে তাদের যে পুত্র হত্যা করা হয়েছে, পুত্র শোকের যে অন্ধকার, এখানে সেই অন্ধকারের কথা বলা হচ্ছে। হরিপুত্র ধনে, পুত্রের পুত্র ধনে মানে পুত্র সম আমাদের সম্পত্তি, মানে পুত্র আমাদের যে সম্পত্তি, মানে পুত্রের সমান যে সম্পত্তি, সেটাকে বলা হচ্ছে পুত্র ধনে হরি, মানে সেটাকে বিধাতা হরণ করে নিয়েছে। হরিলা কি তিনি জ্ঞানতম, তবে তিনি কি তোমার জ্ঞানটাকেও হরণ করে নিয়েছেন? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি। যদি তা নাই হবে তাহলে আমাকে তুমি বলো যে এই যে পাষণ্ড পাণ্ডুরথী মানে এই যে পাপী, পাষণ্ড অর্থাৎ পাপী, পাণ্ডুরথী মানে পাণ্ডবদের মধ্যে যে শ্রেষ্ঠ রথী, এখানে কিন্তু অর্জুনের কথা বলা হচ্ছে, সেই পার্থ তব পুরে অতিথি, তাহলে কেন পার্থ তোমার আজকে ঘরের ভিতরে অতিথি হয়ে বসে আছে? কেমনই তুমি হায় মিত্র ভাবে পরশ সে কর যাহা প্রবীরের লহে লোহিত। তুমি কেমন করে মিত্রভাবে, পরশ মানে স্পর্শ করছো, সে কর, কর মানে হচ্ছে হাত, তুমি কেমন করে সেই হাতকে স্পর্শ করছো যে হাত প্রবীরের লোহে লোহিত, মানে যে হাতে প্রবীরকে হত্যা করা হয়েছে, যে হাতে প্রবীরের রক্ত লেগে রয়েছে, তুমি সেই হাতকে কিভাবে মিত্র সমভাবে স্পর্শ করতে পারছো? ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? এটাকে কি ক্ষত্রিয় ধর্ম বলে নৃমণি? নৃমণি মানে রাজা। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, তাহলে জনা এখানে কোন ক্ষত্রিয় ধর্মের ব্যাপারে বলতে চেয়েছে, এটাও কিন্তু তোমাদের প্রশ্ন হিসেবে আসতেই পারে। তারপর দেখো, কোথা ধনু কোথা তুন কোথা চর্ম অসি। কোথায় ধনু মানে হচ্ছে ধনুক, তুন মানে হচ্ছে বান, অর্থাৎ তীর ধনুকের যে বান সেটা রাখার যে জায়গা, সেটাকে বলা হচ্ছে তুন। কোথা চর্ম অসি, কোথায় চামড়া, কোথায় তলোয়ার। নাভিদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরের অনক্ষেত্রে, মিষ্ট লাপে তুষিচ কি তুমি কর্ণ তার সভাতলে। তুমি এই সমস্ত কিছু দিয়ে রিপু অর্থাৎ শত্রু, তুমি শত্রুর ভেদি মানে ভেদ করে দিচ্ছ না কেন? তুমি তোমার তরোয়ালটা দিয়ে শত্রুর বক্ষটাকে ভেদ করে দিচ্ছ না। এই সমস্ত কিছু না করে, তুমি শত্রুকে রণক্ষেত্রে আহ্বান না করে, তুমি তার সাথে মিষ্টালাপে তুষিছ মানে তোষণ করছো, তুমি তাকে সন্তুষ্ট করছো কেন, কি কারণে? কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে কাহিনী। তখন জনা বলছে যে তুমি তাহলে আমাকে বলো যে এই সমস্ত ঘটনা, এই সমস্ত কাহিনী যখন জনরব অর্থাৎ লোকমুখে দেশ দেশান্তরে প্রচার হবে যে একজন ক্ষত্রিয় হয়ে নিজ পুত্রের হত্যাকারীর সঙ্গে এইরূপ আচরণ করছে, তখন লোকে কি বলবে? কি কহিবে ক্ষত্রপতি যত, বাকি যে রাজরাজারা রয়েছেন তারাই বা এই সম্বন্ধে কি বলবে?
নারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছু, মানে আমি শুনলাম তুমি নাকি তাকে নারায়ণ জ্ঞানে পুজো করছো। নারায়ণ অর্থাৎ বিষ্ণু। পার্থে রাজা ভক্তিভাবে একই ভ্রান্তি তব, মানে পার্থকে তুমি সেই রাজার স্থানে বসিয়ে ভক্তিভাবে পুজো করছো, একই ভ্রান্তি তব মানে এ তোমার কি ভুল ধারণা। হায় ভোজবালা কুন্তি কে না জানে তারে শৈরিনী, এখানে অর্জুনের কথা স্টপ হয়ে এখান থেকে কিন্তু কুন্তির কথা শুরু হচ্ছে, কিন্তু বক্তব্য রাখছে জনাই। জনা এবার কুন্তির সম্বন্ধে বক্তব্য রাখছে। দেখো এরপর কিন্তু বেশ কিছু মানে অন্য রকমের কথাবার্তা আসতে চলেছে, যেগুলো কিন্তু তোমাদের পাঠেরই একটা অংশ। ওগুলো তো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তো সেগুলো তোমাদের পড়তেই হবে। তারপর কি বলছে, ভোজবালা কুন্তি, বালা মানে মেয়ে, আর ভোজবালা কুন্তি মানে ভোজ রাজার মেয়ে হচ্ছে কুন্তি, সেখানে সেই সূত্রে এখানে ভোজবালা কুন্তি বলা হচ্ছে। বলছে কে না জানে তারে, তাকে কে না চেনে, সে তো একটা শৈরিনী। শৈরিনী মানে হচ্ছে স্বেচ্ছাচারিণী, মানে সে একটা এক প্রকার দুশ্চরিত্রা অভদ্র মহিলা হিসেবে এখানে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তনয় তার জারজ অর্জুনে, কি গুণে তুমি পুজো রাজরথী নারায়ণ জ্ঞানে, মানে তনয় তার জারজ অর্জুনে, এখানে কিন্তু তনয় মানে পুত্র বলা হয়েছে, আর জারজ বলতে অর্জুনকে এখানে কুন্তির জারজ সন্তান হিসেবে বর্ণনা করা হয়েছে। কেননা কুন্তির সঙ্গে যখন বিয়ে হয়েছিল মহারাজা পাণ্ডুর, তখন মহারাজা পাণ্ডু কোনো একটি কারণে সে মানে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যায়। তারপর কি হচ্ছে, আর এই যে কুন্তি সে কিন্তু মহা ঋষি দুর্বাসার কাছ থেকে একটা বর পেয়েছিল, যে সে মন্ত্র বলে যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে এবং তাদের দ্বারা সে পুত্র অর্জন করতে পারবে। তো সেই হিসেবে পাঁচজন যে পাণ্ডব ছিল, তারা কিন্তু এক একজন এক একটা দেবতার পুত্র ছিল, তারা কিন্তু মহারাজা পাণ্ডুর পুত্র ছিল না। তারা এই জন্য এখানে জারজ হিসেবে অর্জুনকে জারজ সন্তান বলা হচ্ছে, যেহেতু সে মহারাজা পাণ্ডব এবং কুন্তির পুত্র নয়, সে দেবরাজ ইন্দ্র এবং কুন্তির পুত্র, স্বামী ছাড়া অন্য আরেকজনের পুত্র বলে এখানে অর্জুনকে জারজ বলা হচ্ছে এবং শৈরিণী হিসেবে কুন্তিকে বলা হচ্ছে। কি গুণে পুজো রাজরথী নারায়ণ জ্ঞানে, তাহলে তুমি এই জারজ সন্তানকে নারায়ণ জ্ঞানে কিভাবে পুজো করতে পারো। রে দারুণ বিধি একই লীলা খেলা তোর বুঝিব কেমনে, এখানে বিধি বলতে আবার ওই নিয়তিকে বলা হচ্ছে, যে নিয়তির এই যে লীলা খেলা তা আমি কেমন করে বুঝবো। একমাত্র পুত্র দিয়া নিলি পুনঃ তারে, অকালে আছিল মান তাও কি নাসিলি, মানে আমার একমাত্র পুত্র তাকে যেমন দিলি, প্রবীরের কথা বলা হচ্ছে, আবার তুই তাকে কেড়েও নিলি। একমাত্র আছিল মান, আমার সম্মানটাই একমাত্র ছিল, তাও কি নাসিলি, সেটাকেও কি তুই কেড়ে নিবি। নারায়ণ পার্থ কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কিহে জন্মিলা আসি ঋষিকেশ, এখানে বলা হচ্ছে কুলোটা যে নারী বেশ্যা, অর্থাৎ কুন্তিকে বলা হচ্ছে। সেই কুলোটা অর্থাৎ যে বংশ ছাড়া হয়ে গেছে, বেশ্যা অর্থাৎ বারবধূ বারবনিতার কথা বলা হচ্ছে। তার গর্ভে কি ঋষিকেশ, মানে তার গর্ভে কি বিষ্ণু জন্মাবে, ঋষিকেশ অর্থাৎ বিষ্ণুকে বলা হচ্ছে এখানে। কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী, তাহলে আমাকে বলো কোন শাস্ত্রে কোন বেদে কোন পুরাণে এই কাহিনী বর্ণনা করা হয়েছে যে একজন কুলোটার গর্ভে একজন বিষ্ণুর অবতারে জন্ম হবে। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। দৈপায়ন ঋষি বলতে এখানে মহামুনি ব্যাসদেবের কথা বলা হচ্ছে। এই যে দৈপায়ন ঋষি কে, এটাও কিন্তু তোমাদের ছোট 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। দৈপায়ন ঋষি বা দৈপায়ন ঋষির কার অপর নাম দৈপায়ন ঋষি, মহামুনি ব্যাসদেব তার কিন্তু অপর নাম দৈপায়ন ঋষি। এই যে দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সততে, মানে পাণ্ডবদের যিনি সর্বদা সুখ্যাতি করে বেড়ান, তিনি হচ্ছেন সত্যবতী সুত, মানে সত্যবতীর পুত্র হচ্ছেন মহামুনি ঋষি দৈপায়ন ঋষি বা বেদব্যাস, বিখ্যাত জগতে তিনি। ধীবর জননী পিতা ব্রাহ্মণ করিলা কামকেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদয়ে ধর্মমতি, এই লাইনটা দেখো, ধীবর জননী, ধীবর মানে হচ্ছে জেলে, ধীবর জননী মানে সত্যবতী, মহামুনি বেদব্যাসের যে বা দৈপায়ন ঋষির যে মাতা ছিলেন তিনি ছিলেন সত্যবতী, তিনি একজন জেলে ছিলেন। পিতা ব্রাহ্মণ,
পরবর্তীকালে কিন্তু এই সত্যবতীর বিয়ে হয়েছিল মহারাজা শান্তনুর সাথে, কিন্তু তারও আগে তিনি যখন কুমারী ছিলেন সত্যবতী, তখন ঋষি পরাশরের সঙ্গে তার একটা সম্পর্ক হয় এবং সেই সূত্রেই দৈপায়ন ঋষির জন্ম হয়েছিল। পরে মহারাজা শান্তনুর সঙ্গে সত্যবতীর বিয়ে হয় এবং তাদের দুটি পুত্র ছিল, চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য। তো এখানে কি বলছে দেখো, কামকেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদ্বয়ে, মানে দৈপায়ন ঋষির যে তাহলে দুজন ভ্রাতা হচ্ছেন চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য। এদের যে যে চিত্রাঙ্গদা সে কিন্তু আগে মারা গিয়েছিল এবং বিচিত্রবীর্য দুজন নারীকে বিবাহ করেছিলেন, অম্বালিকা এবং অম্বিকা। তো এদেরকে বিবাহ করার পর বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় মারা যায়। সেক্ষেত্রে তখনই সত্যবতী দৈপায়ন ঋষিকে নিয়ে আসে এবং এদের সঙ্গে ওই অম্বিকা এবং অম্বালিকা দুজনের একটা রিলেশন হয়। তারপর দুটো পুত্র সন্তানের জন্ম হয়, একজন হচ্ছে ধৃতরাষ্ট্র আর একজন হচ্ছে পাণ্ডু, যেখান থেকে পাণ্ডব এবং কৌরবদের সৃষ্টি হচ্ছে। তো এখানে সেই লাইনটাকেই বলা হচ্ছে, উদ্ধৃত করা হয়েছে যে কাম কেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদ্বয়ে ধর্মমতি, মানে তুমি যে এত যে সুখ্যাতি করে বেড়াচ্ছ মহামুনি দৈপায়ন ঋষি, তুমি যে এত সুখ্যাতি করে বেড়াচ্ছ পাণ্ডবদের নিয়ে এত কিছু বলছো, তুমি আগে তোমার নিজের দিকটা দেখো যে তুমি কি করে বেরিয়েছো, তুমি আগে তোমার অতীতে তুমি কি কর্ম করেছো। জনা কিন্তু এই উক্তিটি বোঝাতে চেয়েছে এই কথাটা বলে। তারপর বলছে, কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা কুলাচার্য তিনি কুকুলের। কি দেখিয়া বুঝাও দাসীরে মানে তুমি আমাকে কি দেখিয়ে বোঝাতে চাইছো, এই সমস্ত কিছু দেখিয়ে, এগুলো তো আমি জানি, তুমি দেখো তুমি বোঝো যে তুমি কুলাচার্য মানে কুলের যে গুরু। এখানে কিন্তু এই দৈপায়ন ঋষির কথাই বলা হচ্ছে যে তুমি তাকে, যে তুমি তার সমস্ত কথা শুনছো, তার কথা যে তুমি গ্রাহ্য করছো, সে আসলে কি, তার রূপটা আসলে কি, সেটাই জনা এখানে তুলে ধরতে চেয়েছে। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর কোথা পদ্মালয়া ইন্দিরা, তাও না হয় আমি মেনে নিলাম যে পার্থরূপে পীতাম্বর অর্থাৎ বিষ্ণু অবতরণ করেছেন পৃথিবীতে, তাহলে কোথায় পদ্মালয়া ইন্দিরা, ইন্দিরা অর্থাৎ এখানে মা লক্ষ্মীর কথা বলা হয়েছে। তোমরা জানো যে মা লক্ষ্মী তো পদ্মের আসনে থাকেন, তাই তাকে পদ্মালয়া ইন্দিরা বলা হয়েছে। ও দ্রৌপদী বুঝি, আহ মরি কি সতী, মানে এখানেও দেখো একটা কটাক্ষের সুরে এখানে ইঙ্গিত করা হয়েছে, দ্রৌপদী বুঝি, ও সে তো মহাসতী, সে তো মানে শাশুড়ির যোগ্য বধূ। মানে এখানে দেখো আবার এখানে শাশুড়ি অর্থাৎ কুন্তির কথা বলা হচ্ছে, দ্রৌপদী সে তো শাশুড়ির যোগ্য বধূ। এর আগে কিন্তু তার শাশুড়ি সম্বন্ধে জনা বেশ কিছু কটু কথা বলেছে, যেমন শৈরিনী, কুলোটা, বারবধূ, এগুলো সে তাকে আগে বলেছে। আবার দ্রৌপদীকে বলছে কটাক্ষের স্বরে যে দ্রৌপদী বুঝি সে তো শাশুড়ির যোগ্য বধূ, মানে এখানে কিন্তু দ্রৌপদীকেও অপমানসূচক কথা বলা হচ্ছে। তারপর বলছি এই যে কথাগুলো এবার বলছে দ্রৌপদীর সম্বন্ধে, পৌরব সরসে নলিনী, অলির সখী, রবির অধিনী, সমীরণ প্রিয়া, ধিক হাসি আসে মুখে। পৌরব সরসে নলিনী মানে পৌরবদের সরোবরের সে নলিনী, অলির সখী অলির বান্ধবী, রবির অধিনী, সমীরণ প্রিয়া অর্থাৎ বাতাসেরও সে প্রিয়া। এখানে এই সমস্ত কথা বলে জনা বোঝাতে চেয়েছে যে দ্রৌপদীর যেহেতু একের অধিক স্বামী ছিল, সুতরাং সেও কিন্তু তার মানে ভালো দিক সে দেখতে পাচ্ছে না, সে কিন্তু তাকেও এক প্রকার তার শাশুড়ির মতনই মনে করছেন, সেই অর্থে জনা এই কথাগুলি ব্যবহার করছে। তারপর বলছে, ভাবি যদি পাঞ্চালীর কথা, লোকমাথা রমা কি হে ভ্রষ্টা রমণী। পাঞ্চালী অর্থাৎ এখানে দ্রৌপদীর কথা বলা হচ্ছে, যেহেতু সে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিল তাই তাকে পাঞ্চালী বলা হয়েছে। আর লোকমাথা রমা মানে এখানে রমা অর্থাৎ মা লক্ষ্মীর কথা বলা হয়েছে, যে লোকমাথা রমা কি এই ভ্রষ্টা রমণীর মতন ছিলেন। জানি আমি কহে লোকে, জানি আমি কহে লোক রতিকুলপতি পার্থ, মিথ্যা কথা নাথ বিবেচনা করো। আমি জানি লোকে বলে যে পার্থ অনেক বীর, মহাবীর, মিথ্যা কথা নাথ মানে নাথ বলতে এখানে জনা তার স্বামীকে বোঝাতে চেয়েছে, মিথ্যা কথা নাথ তুমি নিজে বিবেচনা করো। সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে।
তখন জনা বলছে যে তুমি সূক্ষ্ম বিবেচক, তোমার যথেষ্ট বিচার বুদ্ধি রয়েছে, তুমি নিজে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে তুমি বিশ্লেষণ করবার জন্য জনা আরো বেশ কিছু কথা বলছে। এখানে জনা বলছে কিন্তু অর্জুনের সম্বন্ধে আলোচ্য উক্তিতে জনা বলছে যে ছদ্মবেশী লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। স্বয়ম্বর মানে প্রাচীনকালে যে রাজকন্যাদের বিবাহ হতো, সেখানে মহারাজারা যেতেন বা রাজরাজারা যেতেন, তারা সেখানে বসতেন, আসন গ্রহণ করতেন এবং রাজকন্যা আসতো, সে তার পছন্দ মতো পাত্রের গলায় মালা দিত। এভাবে সে তার নিজ পছন্দ মতন বর নির্বাচন করতে পারতো, সেটাকেই বলা হতো স্বয়ম্বর। তো এই দ্রৌপদীর যখন স্বয়ম্বর হচ্ছে, সেই স্বয়ম্বরে ছদ্মবেশে গিয়েছিল অর্জুন, একজন ব্রাহ্মণের ছদ্মবেশে। তো সে যথাসাধ্য যে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথী সে সংগ্রামে, রাজদলে তেই সে জিতিল। এখানে কিন্তু তেই বলতে অর্জুনের কথা বলা হচ্ছে। এখানে জনা বলতে চাইছে যে অর্জুন একজন ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়েছিল এবং সেখানে সে এক প্রকার ছলনার আশ্রয় নিয়ে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে। এখন সেখানে যে সমস্ত ক্ষত্রিয় রাজারা বসেছিল, তারা কিন্তু তাদের ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী কোনো ব্রাহ্মণের ওপর তারা অস্ত্র প্রহার করবে না। সেক্ষেত্রে তো তোমার অর্জুন কি করছে, এক প্রকার বিনা যুদ্ধেই দ্রৌপদীকে বিবাহ করে সেখান থেকে সে নিয়ে চলে আসছে। তাহলে কি সেই ক্ষত্রিয় রাজাদের সাথে যুদ্ধ না করে সে কি সত্যিই ক্ষত্রিয় ধর্ম পালন করেছিল, নাকি সে সত্যিই ভালোভাবে মানে সবকিছু নিয়ম মেনে সেখানে স্বয়ম্বর সভায় গিয়েছিল? তা তো সে করেনি, সে কিন্তু ছলে অর্থাৎ ছদ্মবেশে গিয়েছিল। সেটাই এখানে জনা বলতে চাইছে যে সে ছদ্মবেশে গিয়েছিল বলেই সে জিতেছিল। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে। দহিল খাণ্ডব মানে খাণ্ডব হচ্ছে যমুনা নদীর তীরে একটি বন, আর দুষ্ট কৃষ্ণের সহায় মানে সেই খাণ্ডব বনকে কৃষ্ণের ছলনার আশ্রয় নিয়ে অর্জুন দাহন করেছিল। তারপর বলছে শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে, পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে, সংহারিল মহাপাপী। মানে মহাপাপী বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। এখানে জনা কি বলছে দেখো, শিখণ্ডীর সহকারে মানে শিখণ্ডী, এই যে আমরা একটু আগে পড়লাম যে অম্বিকা এবং অম্বালিকা দুই বোন যাদেরকে ভীষ্ম অপহরণ করে নিয়ে এসেছিল, তার সাথে কিন্তু তাদের আরেকটি বোন ছিল যার নাম ছিল অম্বা। তাকেও ভীষ্ম অপহরণ করে নিয়ে এসেছিল, কিন্তু কোনো কারণবশত ভীষ্ম তাকে আবার ফেরত পাঠিয়ে দিয়ে আসে রাজা তার বাবার কাছে বা মহারাজা শাল্বের কাছে। তার বাবা নয়, মহারাজা শাল্বের কাছে ভীষ্ম ফেরত নিয়ে যায়, যেহেতু মহারাজা শাল্বকে অম্বা নিজ স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছিল। কিন্তু শাল্ব যখন তাকে গ্রহণ করতে অস্বীকার করে, তখন অম্বা শিবের আরাধনা করে এবং সে শিবের থেকে বর প্রাপ্ত হয় যে এবার আমি জন্ম নিলে এই ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে জন্ম নেব। এই অম্বারই পুনর্জন্ম হচ্ছে শিখণ্ডী রূপে। এই শিখণ্ডী আবার ভীষ্মের একটা প্রতিজ্ঞা ছিল যে যুদ্ধক্ষেত্রে যখন কোনো নারী তার সামনে আসবে তখন সে অস্ত্র ত্যাগ করবে। তো যুদ্ধক্ষেত্রে যেমন কোনো নারীর প্রবেশের অধিকার ছিল না, সেক্ষেত্রে শিখণ্ডী একদিনের জন্য পুরুষ হয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং তাকে দেখা মাত্র ভীষ্ম যখন তার অস্ত্র ত্যাগ করে, সেই মুহূর্তে অর্জুন তাকে হত্যা করে, অর্থাৎ তীর দিয়ে প্রহার করছে। তাই এখানে বলা হচ্ছে যে ভীষ্ম বৃদ্ধ পিতামহ সংহারিলা মহাপাপী, মানে তাকে হত্যা করার পেছনেও কিন্তু অর্জুন এক প্রকার ছলনা ব্যবহার করছে। এই যে দহিল খাণ্ডব মানে খাণ্ডব বোনকে সে কৃষ্ণের সহায়তায় ছলনা করে পুড়িয়েছে, ভীষ্মকেও সে ছলনা করে মেরেছে, এরপর এর আগে সে যে দ্রৌপদীকে বিবাহ করেছে সেটাও এক প্রকার ছলনার আশ্রয় নিয়ে। মানে এতগুলো কথা অর্জুন সম্বন্ধে নীলোধ্বজ রায়কে বলে জনা নীলোধ্বজ রায়ের মনকে অর্জুনের প্রতি বিষিয়ে তুলতে চাইছে যে দেখো তুমি তো আমি একে মহারথী বলছো, এ কি মহারথীর কাজ করেছে, এ তো যা কিছু করেছে সবই ছলনার আশ্রয় নিয়ে করেছে। জনার মূল বক্তব্য হচ্ছে এটাই যে কিভাবে আমি আমার স্বামীর সামনে অর্জুনের আসল রূপটাকে তুলে ধরতে পারি। তারপর বলছে দ্রোণাচার্য গুরু, কি কুছলে নরাধাম বাঁধিল তাহারে, দেখো সরি। এই যে দ্রোণাচার্য, দ্রোণাচার্য হচ্ছেন ঋষি ভরদ্বাজের পুত্র। তো দ্রোণ নামক একটা যজ্ঞের পাত্র থেকে তার জন্ম হয়েছিল বলে তার নাম দ্রোণাচার্য। সে কিন্তু দেবতাদেরকেও মানে পরাজয় করতে পারত, সে ছিল অপরাজেয়। কিন্তু তাকেও এক প্রকার ছলনা করে যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়, তাকে বলা হয় যে তার পুত্রের মৃত্যু হয়েছে। এটা শোনার পর যখন দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে, সেই মুহূর্তে তাকে হত্যা করা হয়, মানে এর হত্যার পিছনেও কিন্তু ছলনার আশ্রয় নেওয়া হচ্ছে। তাহলে তারা কি প্রকারের মহারথী হতে পারে?
তারপর বলছে বসুন্ধরা গ্রাসিল সরসে রথচক্র জবে, হায় জবে ব্রাহ্মসাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা, নাসিল বর্বর তারে কহ মোরে শুনি। এখানে দ্রোণাচার্যের বক্তব্যের পর এখানে জনা কর্ণের বক্তব্য নিয়ে আসছে, মানে কর্ণ সম্বন্ধে বলছে। সে বলছে বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র জবে, বসুন্ধরা অর্থাৎ পৃথিবী, যুদ্ধের সময় মাটিতে যখন কর্ণের রথের চাকা ধসে যাচ্ছে সেই সময় কর্ণ রথের চাকাটাকে তোলার জন্য মাটিতে নামে, এবং সেই সময় সে কিন্তু ছিল নিরস্ত্র। আর যেহেতু কর্ণেরও একটা ব্রহ্ম সাপ ছিল, মানে ব্রাহ্মণ দ্বারা সে অভিশপ্ত ছিল, যে যখন যে মুহূর্তে তার এই সমস্ত যুদ্ধবিদ্যার সব থেকে বেশি দরকার পড়বে সেই মুহূর্তেই সে এই সমস্ত যুদ্ধবিদ্যা ভুলে যাবে। এই ব্রাহ্ম সাপের জন্যে যখন কর্ণ তার রথের চাকাটা মাটি থেকে তুলছে সেই সময় সে তার সমস্ত যুদ্ধবিদ্যা ভুলে যায়, আর ওই সময় অর্জুন তাকে তীর নিক্ষেপ করে। তাই বলছে যে নাসিল বর্বর তারে, মানে এখানেও কিন্তু কর্ণকে হত্যা করার পেছনেও অর্জুন একটা ছলনার আশ্রয় নিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধটা ঠিক হচ্ছে না, এক প্রকার নিরস্ত্র আর এক প্রকার অস্ত্রধারী, এভাবে হত্যা করার ফলে এখানে অর্জুনকে বলছে বর্বর। তারপর হচ্ছে মহারথী প্রথা, এই কি মহারথী, এটাই কি মহারথী প্রথা, সেটাই সে জিজ্ঞেস করছে। আনায়া মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বধে ভীরুচিত ব্যাধ, সে মৃগেন্দ্র জবে নাশে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। আনায় মানে ফাঁদে, ফাঁদের মাঝে মৃগেন্দ্র অর্থাৎ এখানে সিংহকে বোঝানো হচ্ছে। তুমি যখন ফাঁদের মাঝখানে নিয়ে এসে সিংহকে হত্যা করছো তখন কি তুমি খুব বীরের মতন কাজ করছো, এটা জনা প্রশ্ন করতে চাইছে। আবার এটাও বলছে যে সেই মৃগেন্দ্র জবে নাশে রিপু, মানে সেই মৃগেন্দ্র যখন সিংহ যখন তার শত্রুকে নাশ করে সে কিন্তু নিজ পরাক্রমেই করে, সে কিন্তু কোনো ছলনার আশ্রয় নিচ্ছে না। কিনা জানো রাজা, কিনা তুমি জানো রাজা, কি কব তোমারে, জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী। তুমি কি না জানো, তোমাকে আমি আর কি বলবো, তুমি জেনে শুনে তুমি নিজের আত্মশ্লাঘা মানে নিজের গৌরবকে তুমি এভাবে আহত করছো, কিন্তু সবই জানো। তারপর বলছে হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলোধ্বজ আজি নতশির হে বিধাত পার্থের সমীপে। রাজ শিরোমণি মানে রাজার যে শিরোমণি মাথা সেইটা তুমি নীলোধ্বজ আজি নত শির, মানে তোমার মাথা তুমি কার সমীপে নত করেছো, সেই পার্থের সমীপে। কোথা বীর দর্প তব মান দর্প কোথা, কোথায় তোমার বীরের অহংকার, তোমার মানের অহংকার কোথায়। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, চণ্ডাল মানে এখানে এক শ্রেণীর নিচু ব্রাহ্মণের কথা এখানে বলা, নিচু হিন্দুদের কথা এখানে বলা হচ্ছে, সেই নিচু শ্রেণীর হিন্দুর পদধূলি কি ব্রাহ্মণের কপালে মানায়। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি প্রভু দাবানলে, কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রভঞ্জনে নিরবয়ে কবে। কুরঙ্গীর অশ্রুবাড়ি, কুরঙ্গী অর্থাৎ হরিণ, হরিণের অশ্রুবাড়ি মানে হরিণের অশ্রুর চোখের জলে কি কখনো বনের আগুন মানে দাবানল নিভতে পারে। কোকিলের কাকলি লহরী, কোকিলের যে মিষ্টি সুর সেটা দ্বারাও কিন্তু কখনো উচ্চ নাদী অর্থাৎ যে তীব্র সুর, যে তীব্র কটাক্ষ সুর সেটাও কিন্তু কখনো চাপা দেওয়া সম্ভব নয়। তারপর বলছে ভীরুতার সাধনা কি মানে বলো বাহু, বৃথা কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি, পড়িব ভীষম পাপে গঞ্জিলে তোমারে। কিন্তু তুমি আমার গুরুজন, আমি তো তোমাকে যদি এইভাবে গঞ্জনা করি তাহলে তো আমি ভীষণ পাপে পড়ে যাব। কুলনারী আমি নাথ বিধির বিধানে, পরাধীনা নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। কুলনারী আমি তোমার কুলের নারী, কুলের বধূ, তুমি আমার নাথ, তুমি আমার স্বামী, বিধির বিধানে আমি পরাধীন, মানে আমি একজন সাধারণ নারী, আমি কি বা করতে পারি, আমার তো সেরকম শক্তি বলও নেই যে আমি আমার এই মনের জ্বালা মেটাতে পারবো। দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে, দুরন্ত ফাল্গুনী মানে এখানে অর্জুনের কথা বলা হয়েছে, সে নিঃসন্তান করিল মানে প্রবীরকে হত্যা করে যে জনাকে সে নিঃসন্তান করেছে সেটা বলছে। তুমি প্রতি ভাগ্য দোষে বাম মম প্রতি তুমি, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে। তুমি পতি, তুমিও আজ ভাগ্য দোষে আমার কথা শুনছো না, তাহলে আমি কাকে বলবো আমার দুঃখের কথা, কোন সাধে আমি আমার এই প্রাণকে ধরে রাখবো ধরাধামে, অর্থাৎ এই পৃথিবীতে আমি কোন সাধে বেঁচে থাকবো। হায় রে
এই জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে, এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। মানে জনা বলছে যে এই ভবস্থল আজই অনেক মানুষে ভরা, কিন্তু সবাই যেন আজ আমার বিপক্ষে। একে একে বিধি আমার কপালে যা যা লিখেছে তা কিন্তু কালে অর্থাৎ সময়ের সাথে তা সবকিছুই ফলে যাচ্ছে। হা প্রবীর, মানে প্রবীরকে বলছে, এই হেতু ধরিনু কি তোরে? 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এ উদরে। মানে প্রবীরের উদ্দেশ্যে জনা বলছে যে হায় রে প্রবীর, আমি কি এই উদ্দেশ্যেই তোকে 10 মাস 10 দিন ধরে নানা যত্ন সহ্য করে আমার উদরে তোকে আমি ধারণ করেছিলাম? কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছাই তাপ। আমি কোন জন্মে তোর কাছে কোন পাপ করেছিলাম তাই তুই আমাকে আজকে এইরকম ভাবে কষ্ট দিচ্ছিস? আশার লতা তাই রে ছিঁড়িলি। আশার লতা বলতে কিন্তু এখানে প্রবীরের কথা বলা হয়েছে। প্রবীরের মৃত্যুর ফলে জনার এই আশার লতা ছিঁড়ে গিয়েছে। হা পুত্র, শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার? তুই কি এই রূপে তোর মাতৃর যে ধার সেটা তো শোধ করতে চেয়েছিস বা শোধ করলি? এই এই কিরে ছিল তোর মনে? কেন বৃথা পোড়া আঁখি বড়সিজ আজি বাড়ি ধারা? তাহলে এটাই কি তোর মনে ছিল? কেন বৃথা পোড়া আঁখি, মানে জনা নিজের কথাই বলছে এখানে যে কি কারণে আমি আজ অশ্রুধারা ঝরাবো, আমি কেন কাঁদবো আজকে। রে অবোধ, কে মুছিবে তোরে? কেন বা জ্বলিস মন? কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোর? তখন জনা বলছে যে এই অশ্রুধারা জড়িয়ে বা কান্নাকাটি করে কি লাভ? কে আমার চোখের জল মুছবে? কে আমাকে বাক্য সুধারস অর্থাৎ কে আমাকে মিষ্ট বাক্য দিয়ে একটু সান্ত্বনা দেবে? সেই রকমও আজ কেউ নেই। তাহলে এই যে অশ্রুধারা ঝরিয়ে তো কোনো লাভ নেই, নিজের চোখের জল নিজেকেই মুছতে হবে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায়ে কাঁদি খেদে। পাণ্ডবের স্বরে মানে পাণ্ডবদের তীরে, স্বরে অর্থাৎ তীরে, খণ্ড শিরোমণি, এখানে শিরোমণি বলতে কিন্তু তার যে শ্রেষ্ঠ রত্ন মানে তার সন্তান প্রবীরের কথা বলা হয়েছে। পাণ্ডবের তীরে তার প্রবীরের মৃত্যু হয়েছে, তাই জনা আজ বিবরে লুকায়ে কাঁদে, মানে গর্তের মধ্যে লুকিয়ে সে কাঁদছে। মর অরে মণিহারা ফণি, মানে সাপ যেভাবে গর্তের মধ্যে লুকিয়ে কাঁদে তার মণিহারা মানে মণি হারিয়ে যাওয়ার পর যেভাবে গর্তের মধ্যে লুকিয়ে সাপ কাঁদে, ঠিক সেরকমই জনার আজকে অবস্থা। জনা এইভাবে বর্ণনা করতে চাইছে। যাও চলি মহাবল যাও কুরুপুরে, নবমিত্র পার্থ সহ মহাযাত্রা করি। তখন জনা তার স্বামীর উদ্দেশ্যে বলছে, মহাবল যাও কুরুপুরে, তুমি যাও, তুমি কুরুপুর অর্থাৎ পাণ্ডবদের অন্তঃপুরে তুমি যাও, নবমিত্র পার্থ সহ, তোমার যে নতুন বন্ধু পার্থ অর্জুন তার সহিত তুমি তাদের বাড়িতে যাও। মহাযাত্রা করি চলিল অভাগা জনাপুত্রের উদ্দেশ্যে। মহাযাত্রা করি, মহাযাত্রা অর্থাৎ মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করছে। তখন জনা বলছে তুমিও তাহলে চলে যাও তোমার অর্জুনের সাথে, এবং আমিও আমার পুত্রের উদ্দেশ্যে মহাযাত্রা করব অর্থাৎ মৃত্যু পথযাত্রী হব। ক্ষত্রকুলবালা আমি ক্ষত্রকুল বধূ, কেমনে এ অপমান সব ধৈর্য ধরি। আমি ক্ষত্রকুলবালা মানে আমি ক্ষত্রিয় বংশের মেয়ে, আমি ক্ষত্রিয় বংশের বধূ, এই সমস্ত অপমান আমি তো ধৈর্য ধরে মেনে নিতে পারবো না। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে, লোভী অন্তে যদি চির বিদায় ও পদে। আমি আজ জাহ্নবীর জলে গিয়ে আমার নিজের প্রাণ ত্যাগ করব। জাহ্নবী অর্থাৎ এখানে গঙ্গার কথা বলা হয়েছে, গঙ্গার অপর একটি নাম হচ্ছে জাহ্নবী। আর সে তো তার স্বামীকে বলছে তুমি চলে যাও অর্জুনের সাথে, তুমি সেখানেই থাকো। তারপর বলছে ফিরি যাবে রাজপুরে প্রবেশিবে আসি, নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। তখন তুমি সেই অর্জুনের বাড়ি থেকে নিজের রাজপ্রাসাদে ফিরে আসবে এবং এসে তুমি ডাকবে জনা বলে, জনা কোথায়। তখন কিন্তু উত্তরের প্রতিধ্বনিতে তোমার কথাটাই ফিরে আসবে, কারণ তখন আমি থাকবো না, আমি তো মৃত্যু পথযাত্রী, আমি আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করব। জনা লাস্ট এইটুকু বলে তার বক্তব্য শেষ করছে। তো আজকে আমাদের কবিতাটিও এখানেই শেষ হচ্ছে। আর আমি যথেষ্ট চেষ্টা করেছি লাইন বাই লাইন ধরে খুব সোজা ভাষাতে চলিত কথায় আমার বক্তব্য রাখতে, তোমাদেরকে কবিতাটার বিষয়বস্তুটা বোঝাতে। তারপরও যদি তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে এর মধ্যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি আবার বলে দেবো। আর এর পরের ক্লাসে আমাদের এইরকম কবিতা এবং গদ্য বা পদ্য বিস্তারিত আলোচনা আসছে, তো সেগুলি দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।